হ্যালো। প্রফেসর বিদ্যা ব্যানার্জি বলছি। হ্যাঁ ম্যাডাম, বিবি বলুন। আমি কলেজ থেকে বেরোনোর পর কেউ কলেজে গেছিল? না ম্যাডাম, মানে তখন তো কলেজ বন্ধই হয়ে গেছিল, আর অত রাতে কেই বা কলেজে থাকবে ম্যাডাম? মানে লাইব্রেরিতে কেউ ছিল? না, লাইব্রেরিও তখন বন্ধ হয়ে গেছিল। কেউ যায়নি? না, কেউ তো আসেনি। আমি যদি বলি আপনি মিথ্যে কথা বলছেন? ম্যাডাম কি বলছেন ম্যাডাম? আপনি এভাবে আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন না। শাট আপ! একজন তো যাওয়ার কথাই, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে একজন তো গেছেই। আপনি কার কথা বলছেন ম্যাডাম? রাজদেব চ্যাটার্জি। এক অপরাধী অপরাধ করেছে আর এক অপরাধী অকুস্থলে পৌঁছে গেছে। সে পুরোটা জরিপ করেছে, আর সে জরিপ করার পর কিছু একটা স্টেপ নেবে, তাই না? কারণ সে খুব ভালো করেই জানে যে ওই কলেজে ওনার যদি কেউ শত্রু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে একমাত্র আমি। ম্যাডাম আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সব বুঝতে পারছেন আপনি? আচ্ছা, আপনি রাজদেব চ্যাটার্জিকে ঠিক কি বলেছেন? ম্যাডাম কি ব্যাপারে? ওই অঞ্জলি আর শ্রাবণের ব্যাপারে। শ্রাবণ? কোন শ্রাবণ ম্যাডাম? যে অঞ্জলিকে ক্লাসরুমে নিয়ে গিয়ে আমার না বলতে রুচিতে পাচ্ছে। উনি তো কলেজে আসেনি আজকে। কি বলছেন আপনি নিবারণ বাবু? হ্যাঁ ম্যাডাম, উনি আজকে কলেজে আসেনি, কলেজ ছুটি হয়ে গেছিল। কি বলছেন আপনি? অঞ্জলি রায় লাইব্রেরিতে ছিল এবং সে ওখান থেকে বেরোনোর পরে ওকে টেনে হিচড়ে হাত ধরে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা ঘটনা ঘটলো এবং আমি নিজের হাতে ওদেরকে ধরলাম। আগে ম্যাডাম, আমি তো এরকম কোনো ঘটনা দেখিনি। নিবারণ বাবু, মাফ করবেন ম্যাডাম। আপনি এত নীচ! আপনি প্রত্যক্ষদর্শী একজন, আপনি সবটা জানেন এবং আপনি তখন ডিউটিতে ছিলেন। ম্যাডাম, যার নুন খাই তার গুণ গাই। মাফ করবেন ম্যাডাম। হ্যালো হ্যালো, নিবারণ বাবু, হ্যালো। আচ্ছা, তার মানে রাজদেব চ্যাটার্জি টাকা খরচ করেছেন, প্রমাণ লোপাটের খেলা শুরু করে দিয়েছে। লাভ নেই রাজদেব বাবু, লাভ নেই। কারণ কাল কলেজে যে সিন ক্রিয়েটটা হবে তাতে আপনার প্ল্যানিং, আপনার প্রমাণ লোপাটের খেলা সব খড়কুটোর মতো উড়ে যাবে। খড়কুটোর মতো উড়ে যাবে। শুধু নামটা মনে রাখবেন, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়, জিও হটস্টারে।